তাকাও এদিকে, শোনা এদিকে তাকাও। খেলা করছো তুমি, তুমি খেলা উঠলে। গুড মর্নিং হলো তোমার। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, কি গুড বলছো? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কি চ্যানেল। বলছো তুমি? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন আমার সানভি সকাল সকাল উঠে পড়েছে, দিয়ে এখন ও খেলা করছে। গুড মর্নিং সোনা। দেখুন ও কথা বলার চেষ্টা করছে। ওর হাতে একটা কিছু হয়েছে, আমরা বুঝতে পারছি না যে ওর হাতে কী হয়েছে। হঠাৎ করে এটা ওর হাতে হয়েছে, তাই ও একটু দেখছে। চলুন আজকের আমার ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি সবজিগুলো কেটে নিয়েছি এবং সানভির জন্য একটা সবজি রান্না করে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি কুমড়ো, উচ্ছা একসঙ্গে কেটে নিয়েছি এবং একটা পাত্রে আমকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরা অ্যাড করব, কারণ কালো জিরা অ্যাড করলে কুমড়ো আর উচ্ছার যে ভাজার যে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ অ্যাড করেছি। এরপর আমি এটাকে ভালোভাবে হলুদ এবং নুনটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকিয়ে দিব, সিদ্ধ হতে সময় দিব। এরপর আমি চিকেন বানাবো। চিকেন বানানোর জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন সব পেস্ট করে নিয়েছি আর এগুলো কেটে রেখেছি। এবং সানভি এখানে পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলা করছে। যখনই আমাকে দেখতে পেলো আমার দিকে আসছে। আমি যেহেতু রান্না করছি তাই বাচ্চাগুলো একসঙ্গে খেলা করছে। দেখুন রান্নাটা একটু শেষ করে নেবো। আমি চাটনি বসাবো। আমি চাটনির জন্য আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং আমের সঙ্গে একটু নুন, একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এরপর আমি জল দিয়ে দিব কড়াইতে এবং এর মধ্যে চিনি অ্যাড করব, যাতে চাটনিটা একটু মিষ্টি হয়, ওই জন্য চিনি অ্যাড করব। আর চলুন দেখে আছি সানভি কী করছে। দেখুন সানভি বাচ্চাদের সঙ্গে কেমন খেলা করছে। ওই ওয়াকারে ও হাঁটছে আর এরা সানভিকে দেখছে। দেখুন এরপর আমি চলে যাবো রান্নাটা বাকি যে আছে সেটা করতে। এখন আমি চাটনিটা আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমি আজকে চিকেনটা রান্না করব, তাই আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো প্রথমে ফ্রাই করে নিব, ওই জন্য আলুটা দিয়ে দেব। আলুটা একটুখানি নেড়ে নিয়ে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। ওদিকে সানভিকে একটু দেখে আসি ও কী করছে। তারপর আমি চিকেনটাকে একটু ধুয়ে নিয়েছি। তারপর চিকেনটার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং সরষের তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিব এবং ওদিকে আমার আলু ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিব। চিনিটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর তেজপাতা আমি দিয়ে দিব চিনির মধ্যে। এরপর পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করলাম। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এরপর আমি রসুনটা বেটে যে রেখেছিলাম আগে থেকে ওইটা অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো রসুন বাটা অ্যাড করবেন। আমি 2 চামচ এখানে রসুন অ্যাড করলাম। রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব।
এরপর আমি আদা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা অ্যাড করব। এরপর আদাটাকেও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিব। এরপর আমি এর সঙ্গে টমেটো দিব। টমেটোটা আমি এখানে একটা ইউজ করেছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ দেখে আপনারা ব্যবহার করবেন। এরপর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলে এরপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই আমার একটু ভয়েসে আর রান্নার একটু এদিক সেদিক হবে, আপনারা সেটা একটু বুঝে নেবেন। এরপর আমি একটু জল অ্যাড করব। চিকেনের জন্য আমি গরম জল ব্যবহার করব, কারণ গরম জল দিলে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর আমি একটু ওয়েট করব, যতক্ষণ না একটা তেল এর মধ্যে থেকে ছাড়ছে ততক্ষণ আমি ওয়েট করব। দেখুন আমার খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন চিকেন থেকেও হালকা জল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। আমি আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই জন্য আমি চিকেনের সঙ্গে আলুগুলো সেদ্ধ করে নিলাম। করার জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নিয়ে ঢাকিয়ে দেবো। দেখুন আমার আলু আর চিকেনগুলো কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। গরম জল দেওয়ার পরে একটু আমি ফুটিয়ে নেব, রেখে ফুটিয়ে নেবেন। এরপর ফুটে ওঠার পরে যখন সিদ্ধ হয়ে যাবে আলু আর চিকেন, তখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। গরম মশলা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। এবার আমার চিকেনটা পুরোপুরিভাবে হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।